তবে নীল আলোর ব্যাপার যেটা বললেন সেটা অবশ্যই দেবীত্ব, দেবতার অস্তিত্বের পরিচয়, এবং দেবতা যে উপস্থিত হয়েছে, দেবী যে উপস্থিত হয়েছেন নীল আলোর মাধ্যমে, সেটাই বোঝা যায়। হ্যাঁ, আমি নাথ ঘরানার সাধু, অবশ্যই আমি নাথ ঘরানায় দীক্ষিত। এছাড়াও আমার আরেকটি পরিচয়ও রয়েছে, আমি কিন্তু কামাখ্যা থেকে বিরাচারে পূর্ণাভিষিক্ত তান্ত্রিকও বটে। আমার ইষ্ট তারা, দশমহাবিদ্যার দ্বিতীয়া হচ্ছে আমার ইষ্ট। আমি পূর্ণাভিষিক্ত তান্ত্রিকও অবশ্যই। সেক্ষেত্রে আমার নাম সেখানে ওই সম্প্রদায়তে, ওই তন্ত্র সম্প্রদায়তে, কৌল সম্প্রদায়তে আমার নাম হচ্ছে সোমানন্দ। নাথ ঘরানায় যেমন আমার নাম সোমনাথ, যোগী সোমনাথ, তেমনি কৌল ঘরানাতে আমার নাম হচ্ছে সোমানন্দ। আমি পূর্ণাভিষিক্ত তান্ত্রিক, যেটা আপনারা হয়তো জানেন না, তাই জানিয়ে দেয়া ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার সাথে রয়েছেন সোমনাথ অঘরী বা যোগী সোমনাথ বলেও উনি সবার কাছে পরিচিত। তো আজকে আমরা এসেছি তারাপীঠ মহাশ্মশানে। তো আজকে আমি সোমনাথ অঘরী বা যোগী সোমনাথের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ওনার যে সাধন জীবন এবং উনি যে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া করেন ভক্ত সাধারণের উপকারের জন্য, তো এই সমস্ত কিছু এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ঠাকুরদা ছিলেন একজন উচ্চমার্গের তন্ত্র সাধক। ছোটবেলায় তার হাত ধরে প্রায়শই তারাপীঠ মহাশ্মশানে আসা, নিজের চোখে তন্ত্রক্রিয়া, হোমযজ্ঞ দেখা আর তন্ত্র সাধকদের সঙ্গ লাভ, এই সব কিছু ঘটনা সেদিনকার ছোট্ট বালকটার মধ্যে রেখাপাত করেছিল গভীরভাবে, আর মনের মধ্যে আধ্যাত্মিক চেতনার সৃষ্টি তখন থেকেই। সময়ের সাথে সাথে বেড়ে ওঠা আর বারবার তারাপীঠে আসা যাওয়া। একসময় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি, কিন্তু আর 5টা সংসারী মানুষের মতন বিলাসিতার জীবন মুগ্ধ করতে পারেনি তাকে। সুতরাং যা ভবিতব্য তাই হলো, চাকুরি ছেড়ে পুরোপুরি সাধন জীবনে প্রবেশ করলেন তিনি। দর্শক বন্ধুরা, এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন যোগী সোমনাথ, তবে অনেকের কাছেই তিনি সোমনাথ অঘরী বলেও পরিচিত। বেশ কয়েক বছর তারাপীঠ মহাশ্মশানে নিরবচ্ছিন্নভাবে একটানা তন্ত্র এবং অঘোর সাধনার পরে তিনি বর্তমানে দক্ষিণেশ্বরে গুপ্তভাবে সাধনরত থাকেন। সম্প্রতি কাকতালীয়ভাবে তার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছিল শেওড়াফুলিতে তার গৃহমন্দিরে। তারপরে তার সাথে আমার কিছু সময় তারাপীঠ মহাশ্মশানে কাটানো। এই সব কিছুর নির্যাস আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। জানতে পেরেছি প্রায় 18-19 বছর পূর্বে নাথ ঘরানায় সংস্কার হয়েছিল যোগী সোমনাথের। তারপরে তিনি পূর্ণাভিষিক্ত হন কামাখ্যা ধামে। যোগী সোমনাথের ভক্ত সংখ্যা কম নয়। যেদিন শেওড়াফুলিতে তার গৃহমন্দিরে গেছিলাম, দেখেছিলাম অনেক ভক্ত তাদের নানান সমস্যার প্রতিকারে তার কাছে এসেছিলেন। আগত ভক্তদের সাথে তার আন্তরিক ব্যবহারে আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। সাধকের ধীর স্থির শান্ত মনোভাব সত্যিই বেশ প্রশংসার যোগ্য। আচ্ছা, এই যে বামদেব সমাধি মন্দির, সমাধি মন্দিরের সামনে এই যে যূপকাষ্ঠ দেখা যায়, এখানে নিয়মিত বলি হয়। হ্যাঁ, দেখুন এখানে বলি হচ্ছে মায়ের, যেমন বলা হলো মন্দিরেও বলিঘর আছে, এখানে শ্মশানের বলিঘর, এখানেও বলি হচ্ছে। কোনো ভক্ত তার মনস্কামনা পূরণের জন্য বলি দিচ্ছে। এই যে তারাপীঠ মহাশ্মশানে আমরা রয়েছি, তো এই তারাপীঠ মহাশ্মশানেই আপনি দীর্ঘ কয়েক বছর এখানে ছিলেন? নিশ্চয়, দীর্ঘ কয়েক বছর এখানেই ছিলাম এবং এখানেই সাধন ভোজন করেছি। আমি আমার ইষ্ট তারা দেবী, দ্বিতীয়া মহাবিদ্যা, সেহেতু আমার সাধন ক্ষেত্র এটাই। এখানেই আমি ম্যাক্সিমাম টাইমটা, আমার সাধনা জীবনের ম্যাক্সিমাম টাইমটা আমি তারাপীঠেই কাটিয়েছি। কত বছর ছিলেন তারাপীঠে আপনি? আমি দীর্ঘ 18 বছর থেকে তারাপীঠ আসছি, কিন্তু একটানা আমি বিগত 5 বছর ছিলাম। এই গত বছর ডিসেম্বর মাসের 25 তারিখে, এই 25 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে আমি তারাপীঠ থেকে আবার কলকাতার উদ্দেশ্যে ফিরেছি। এখন বর্তমানে দক্ষিণেশ্বর থাকছি, ওখানেই একটু সাধন ভোজন করছি। আচ্ছা, তারাপীঠে এই যে সাধকরা আসেন, তো এখানে কি আছে? তারাপীঠে সেই মাহাত্ম্য কি আগের মতন আছে এখনো? দেখুন, যারা সাধক হিসাবে আসে, সাধনা করতে আসে, তাদের কাছে মাহাত্ম্য কমতি তো হয়নি। তারা মায়ের মাহাত্ম্য তো আর কমে না, সেটা তো কমা সম্ভব নয়। তারা মা যা যেমন ছিল তেমনই আছেন, কিন্তু আমাদের খোঁজার প্রক্রিয়াটা পাল্টে গেছে। কিন্তু যারা প্রকৃত সাধন করতে আসেন তারা এখনও এখানে বসেই তারা সিদ্ধ হচ্ছেন এবং প্রকৃত সাধন করছেন, তাতে মায়ের কৃপা লাভের কোনো অসুবিধা তার হচ্ছে না।
এখানে তো বশিষ্ঠ মুনি তিনি বশিষ্ঠ তারা মাকে দেব, সিদ্ধি লাভ করেছিলেন। হ্যাঁ, কথাতেই আছে তারা মায়ের আর এক নাম হচ্ছে, তারা মঞ্চেই আপনি পেয়ে যাবেন বশিষ্ঠ আরাধিতা তারা। বশিষ্ঠর আরাধ্যা হচ্ছে মা তারা, বশিষ্ঠ দেবের আরাধ্যা মা তারা। বশিষ্ঠ হচ্ছে ব্রহ্মাদেবের মানসপুত্র, তো উনি তারা দেবীকে সিদ্ধ করেছেন প্রথম, তাই জন্য বশিষ্ঠ আরাধিতা তারা, এই হচ্ছে তারা মায়ের আর এক, মানে তারা মাকে এই বলেও সম্বোধিত করা হয়। তো তার মানে আপনি বলতে চাইছেন তারাপীঠের সেই আগের মাহাত্ম্য এখনো পর্যন্ত রয়েছে। সাধক হিসাবে যদি আপনি আসেন, সাধনা করতে আসেন, তো পুনরায় সেই আগে এখনও পর্যন্ত আজ থেকে 18 বছর আগে যেটা আমি দেখেছিলাম এখনও সেটাই দেখা যায়। কিন্তু বর্তমানে আপনি বলবেন বাহ্যিক অবস্থা যে কুটিরগুলো ভেঙে গিয়েছে, এখন কংক্রিটের জামানা এসে গেছে, কুটির এখানে সেখানে সাধন করতো সাধুরা। আজকের ডেটেও সেই একই রয়েছে, কিন্তু আজকে কংক্রিটের হয়ে গেছে। কিন্তু যারা প্রকৃত সাধন করতে আসছে, তারা নিশুতি রাতে সাধন করতে আসে, তাদের জন্য কোনোই পরিবর্তন হয়নি। এখনও প্রত্যেক দিন রাত্রিবেলা মায়ের আগমন ঘটে এই তারাপীঠ মহাশ্মশানে। মায়ের তো পরিবর্তন হয়নি, মানুষের মন এবং মানুষের দেখার প্রক্রিয়া চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, বলা হয় যে ভোর রাতে বা নিশুতি রাতে তারা মাকে এখানে দেখা যায়। তারা মাকে দেখার জন্য একটা জন্ম এনাফ নয় আর কি। গুরু বামদেবও অনেক জন্ম বাদে তারা মার দর্শন পেয়েছিলেন। তো তারা মায়ের দর্শনের কথা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ অবশ্যই এটা সত্য, তারা মা প্রত্যেক দিন রাতে তার কোলের সন্তান যে গুরু বামদেব, তার সঙ্গে দেখা করতে শ্মশানে আসেন, এবং গুরু বামদেব ঘাট যেখানে আছেন সেখান থেকে মা জলে পা ধুয়ে এই শ্মশানে প্রবেশ করেন। এবং আপনি যদি যে কেউ, আমি শুধু নয়, কোনো সাধক নয়, সাধারণ মানুষও যদি রাত 12টার পরে এই ব্যাপারটা মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করে, তারা সকলেই এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে। এবং মায়ের যে নুপুরের শব্দ এখানে সকলেই পেয়ে থাকে, সবাই পেয়ে থাকে, এবং সবাই জানে যে রাত্রিবেলা, নিশুতি রাত্রি 12টার পর মা তার পুত্র সন্তানের তার সঙ্গে দেখা করতে আসে। তো এটা বলা হয় কোনো ক্ষেত্রে এখানে, তার জন্যই অনেকে বলা হয় যে তারাপীঠ শ্মশানে গৃহস্থী লোকেদের রাত্রিবেলা থাকতে নেই, কারণ এখানে অভিশাপ লাগে। তো গৃহস্থী লোকেদের কাছে অবশ্যই অভিশাপ, সাধকদের কাছে ওটাই আশীর্বাদ। কারণ এইখানে রাত্রিবেলা থাকলে মায়ের উপলব্ধি যদি কেউ পেয়ে থাকে, তাহলে তার তাকে সাধক হওয়ার আশীর্বাদ করেন মা। তার জন্যে তারাপীঠে সাধন করার জন্য রাত্রিবেলাটাই সবথেকে শ্রেয়। আমাদের ডান দিকে হচ্ছে তারাপীঠ মহাশ্মশান আমরা দেখতে পাচ্ছি। তো তারাপীঠে নাকি আপনার অনেক অলৌকিক ঘটনা ঘটে, তো সে সম্পর্কে একটুখানি বলুন। তারাপীঠে অলৌকিক ঘটনার শেষ নেই। আমরা যে তারাপীঠের যে পরিচিতি হয়েছে আমাদের যেইভাবে, সেই ঘটনাটাই তো অলৌকিক। শোল মাছের জিয়ৎকুণ্ডতে যে বেঁচে ওঠা, ওটাই তো প্রথম ঘটনা, ওটাই তো অলৌকিক। আমাদের কথোপকথনের মাঝেই হঠাৎ করে সব বাহকরা একটা ভুটভুটিতে করে মৃতদেহ নিয়ে এলো শ্মশানে দাহ করার উদ্দেশ্যে। কথিত আছে এই তান্ত্রিকরা যখন মহাশ্মশানে কোনো তন্ত্রক্রিয়া করেন, তখন যদি কোনো বিড়াল বা কোনো কুকুর বা ধরুন কোনো মৃতদেহ, মানে শবদেহ আসে, তাহলে নাকি সেটা হচ্ছে শুভ। নিশ্চয়। তো এ ব্যাপারে একটুখানি বলুন। দেখুন, কুকুর ব্যাপারে আমরা বলি সব থেকে প্রথম হচ্ছে কুকুর হচ্ছে ভৈরবের বাহন। আর যেহেতু দেবী ভৈরব দ্বারা আবিষ্ট থাকেন, সেহেতু কুকুরকে আমরা ভৈরব রূপে দেখি, এবং কুকুর থাকা মানে সেটা অবশ্যই শুভ। বিড়াল তো মা ষষ্ঠীর বাহন আমরা জেনেই আছি, তো সেক্ষেত্রে বিড়ালও শুভ। এবং সব দেহ হচ্ছে যেই মানুষটি দেহ ছেড়েছেন, তার আত্মা কিন্তু এই দেহর চারিপাশে ঘুরছে যতক্ষণ না দেহটি জ্বালানো হচ্ছে বা দেহটি সৎকার্য করা হচ্ছে। তো আমরা মনে করে থাকি, সাধকরা মনে করে থাকেন, সেই দেহকে বা সেই তাকে আমরা যদি আমাদের মনস্কামনা বা মায়ের সঙ্গে আমরা যে কীভাবে মিলিত হতে চাই বা মায়ের কাছে মায়ের কাছে যেতে চাই, মায়ের কাছে আমাদের আবেদন পৌঁছানো সব থেকে ভালো মাধ্যম। আমরা যদি সেই ক্ষেত্রে সেই সব দেহর কাছে নমস্কার করে আমরা নিজের মনের কামনা মায়ের কাছে যাই, এবং আমাদের সেই মনস্কামনা সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমরা এইটা চিন্তা করে আমরা দেহ যে ব্যাপারটা আপনি বললেন, সব দেহর কথা, সব দেহর ব্যাপারটা আমরা ওর জন্য খুবই সিদ্ধ ভেবে থাকি। এবং সব দেহর ক্ষেত্রে আরেকটা কথা আমরা বলে থাকি, যে যেটা বৈদিক কথা বা শাস্ত্রমতে যেটি গণ্যতা আছে, এই প্রত্যেকটি সব দেহই কিন্তু শিব সমান। কারণ মা কালীর পদতলে যিনি রয়েছেন, সে সর্বরূপী শিব। তো সেই হিসাবে প্রত্যেকটি সব দেহই আমরা শিব সমান রূপে দেখি। এগুলো সবই শিব সমান, তার জন্য সব আমাদের কাছে ভগবান স্বরূপ। আমরা এগুলোকে
শিবের মতোই চিন্তা করে প্রণাম করি বা পুজো করার চেষ্টা করি। কথনে রয়েছে গুরু বামদেব যখন মায়ের ভোগ গ্রহণ করতেন বা নিজের খাওয়ার দাওয়ার বা ভোগ প্রসাদ গ্রহণ করতেন, তখন তিনি একা প্রসাদ গ্রহণ করতেন না, সঙ্গে অনেক শিয়াল কুকুর তাদের সঙ্গে বসে একসঙ্গে ভোগ গ্রহণ করতেন। তো এইটাই সেই স্থান যেইখানে গুরু বামদেব ভোগ গ্রহণ করতেন, তাই জন্য এই স্থানকে আমরা শিবাভোগতলা বলে জানি। এখানেই বামদেব ভোগ গ্রহণ করতেন এবং সঙ্গে শিয়াল কুকুর যারা থাকতো, ওনার ভৈরব যারা ওনার কাছে থাকতো, তারা সকলে এখানে একসঙ্গে বসে ভোগ গ্রহণ করতেন। আসলে আমরা একটু নমস্কার গ্রহণ করি। তারাপীঠ মহাশ্মশানে অনেক ভক্ত মানুষের ভিড়, তাই আমরা ভিড় আর শব্দদূষণ এড়াতে একটা টোটো করে যাত্রা করলাম মুন্ডমালিনী তলার দিকে। আপনার মনে কখন ঈশ্বর চিন্তন এলো বা এই যে আধ্যাত্মিক চেতনা কখন আপনার মনে জাগ্রত হলো? আমার যে প্রথম অনুপ্রেরণা বলতে পারেন আধ্যাত্মিক জগতে আসার জন্য, সেটি আমার ঠাকুরদাদার কাছ থেকেই আমি প্রথম অনুপ্রাণিত হয়েছি। তার পূজা পাঠ দেখেছি, হোম যজ্ঞ দেখেছি। যাই হোক, খুব ছোটোবেলাতে তারপরে আস্তে আস্তে উনিও দেহ রাখেন এবং তারপরে পড়াশোনা করতে করতে আমার যে বাবা ছিলেন তিনিও তারামায়ের খুব ভক্ত ছিলেন। প্রত্যেক 2-3 মাসে একবার করে তারাপীঠ আসা, বাবার সঙ্গে আসা, খুব ছোট্ট থেকে, মানে খুবই ছোট্ট থেকে এসে বিভিন্ন সাধুদের কাছে নিয়ে যাওয়া, বাবাই সঙ্গে করে নিয়ে যেতেন। তখন তারাপীঠে অনেক জঙ্গল ছিল, মানে ইত্যাদি ইত্যাদি ব্যাপার দেখে আস্তে আস্তে এই তারামায়ের প্রতি আরও বেশি একটা সম্পর্ক তৈরি হওয়ার মতো অবস্থা। এরপর মাধ্যমিক পরীক্ষার পর প্রথম একা তারাপীঠ আসা হয় আমার। সেটা ছিল 99, আমি 1999 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো তারপরে প্রথম তারাপীঠ একা আসি। এসে তারাপীঠ শ্মশানে তখন সাধু ছিলেন একজন, তখন ছোটো ছোটো কুটির ছিল, এখন যেটা দেখতে পাওয়া যায় না। শঙ্করনাথ বলে একজন সাধু বাবা ছিলেন, কালো কাপড় পরা নাথ ঘরানার সাধু ছিলেন। তার কাছে এসে থাকা, তার সঙ্গে রাতের পর রাত কাটানো, এসে 4 দিন 5 দিন করে থাকতে আমি এই নাথ ঘরানা বলুন, তারা মায়ের প্রতি অনুপ্রাণিত পুরোপুরি হয়ে যাই। এইভাবেই আস্তে আস্তে এই জগতে চলে আসি। শঙ্কর বাবার কাছে এসেছি, আমি থেকেছি, কিন্তু উনি আমার দীক্ষাগুরু ছিলেন না। আমার প্রথম দীক্ষাগুরু ছিলেন হচ্ছে ত্যাগীনাথজি, যিনি এখনও রয়েছেন। এছাড়া দ্বিতীয় দীক্ষাগুরু, যে আমার মেন গুরু, মানে প্রধান গুরু, চটি গুরু যাকে বলা হয় আমাদের ইসেতে সম্প্রদায়েতে, তিনি ছিলেন হচ্ছে পশুপতিনাথজি, তারাপীঠের একজন বড় মাপের সাধক পশুপতিনাথজি। তিনি আজকে নেই, তিনি দেহ রেখেছেন। এরপর এছাড়াও আমি রবীন্দ্রনাথজির থেকে দীক্ষা নিয়েছি, তিনিও নাথ ঘরানার নাটেশ্বরী পন্থারই সাধু। এছাড়া কিষাণনাথজির থেকেও আমি দীক্ষা নিয়েছি। আমাদের 5টা গুরু হয়। জানলাম যে আপনি কিভাবে সাধন জগতে আপনি এসছেন। তো মূল বিষয় সেটা মনে হলো যে আপনি তারাপীঠ থেকেই আপনার জীবনে, আপনি সাধন জীবনে অনুপ্রেরণাটা পেয়েছেন। একদম। আপনার এই যে দীর্ঘ সাধন জীবন, তো এই দীর্ঘ সাধন জীবনে আপনার বিশেষ কিছু ঘটনার কথা বলুন, যেটা আপনাকে চমকিত করেছে বা আধ্যাত্মিক জগতে আপনাকে আরও বেশিভাবে অনুপ্রাণিত করেছে। দেখুন, এরকম কিছু ঘটনা তো আমার জীবনে রয়েছে। আমি বিশেষ করে 3টে ঘটনার কথা বলছি, 3টে ঘটনা আপনাকে বলছি। প্রথম ঘটনা আমার গুরুর সঙ্গে। আমার গুরুজি তারাপীঠ শ্মশানে একটি গাছের নিচে আমাকে প্রথম যখন আমি সাধন পথে আসি, দীক্ষা নিয়েছি, সাধন করব বলে একদম নাছোড়বান্দা গুরুর কাছে, একদম মানে আমাকে সাধন করাতেই হবে। তো গুরু আমাকে নিয়ে গিয়ে একটি বিশেষ মন্ত্র দিয়ে একটি গাছের নিচে বসিয়ে দেন, যে এখানে এইভাবে জপ করতে হবে যতক্ষণ না আমি তোমাকে ডাকছি রাত্রিবেলা। তো যথারীতি আমি গুরুর কথা অনুযায়ী সেই গাছের নিচে সাধন করতে শুরু করি, জপ তপ করতে শুরু করি, আসন বন্ধন করে জপ তপ করতে শুরু করি। তো হঠাৎই শুনতে পাই যে গাছের থেকে যেন কি একটা ভারী জিনিস পড়ছে, অনবরত বৃষ্টির মতো মনে হচ্ছে, যেন ভারী ভারী ইট পড়ছে। তো পড়তে যত এদিকে জপ বাড়ছে, তত হঠাৎ করে এই ইটের বৃষ্টিটা পুরো মুষলধারে হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে যেন মনে হচ্ছে ইট পড়ছে চারিদিক থেকে। তখন মনে প্রচণ্ড ভয় হচ্ছে, কিন্তু গুরু যে বলেছে যে আমি যতক্ষণ না ডাকছি ততক্ষণ তুমি উঠতে পারবে না, তো আমি উঠতে পারছি না। তো এই অবস্থায় গুরু কাছেই ছিলেন। হঠাৎ করে দেখি গুরু ছুটে এসে আমাকে তুলে নিয়ে গেলেন, বললেন যে চলো, তোমার এই জব সম্পন্ন হয়েছে, তোমার আর এই জবটি করার প্রয়োজন হবে না, বলে আমাকে নিয়ে গেলেন। তো এটি একটি বড় অলৌকিক ঘটনা। এছাড়া দ্বিতীয় অলৌকিক ঘটনা, ওই যে আওয়াজটা হচ্ছিল, ওটা কিসের আওয়াজ? ওটা আমি উপরে উঠে তারপরে দেখার চেষ্টা করেছি, এবং সে তো রাত্রির অনেক রাত 2-2-2:30 ব্যাপার, অন্ধকারে কিছু, তখন তারাপীঠ ওখানে প্রচুর অন্ধকার, লাইট ছিল না।
পরের দিন সকালে এসেও দেখার চেষ্টা করেছি, কিছুই দেখতে পাইনি। মানে এটাই মানে একটা অলৌকিক ব্যাপার। তারপরে এটাকে আমাকে অলৌকিক মনে হয়েছে যে এটা একটা সত্যি অলৌকিক ঘটনা, যে কি পড়েছে। আমি এখনো পর্যন্ত এই প্রশ্নে অন্ধকার, আমার কাছে এই প্রশ্নের সঠিক উত্তর নেই যে কি পড়ছিল। বেশ, তারপর দ্বিতীয় মানে এটা হতে পারে যে আপনার সাধনে বিঘ্ন ঘটানোর জন্য হয়তো হয়েই থাকে। তো সাধকদের বিঘ্ন ঘটানোর জন্য বিভিন্নভাবে তো ডিস্টার্ব, একটু তো পরীক্ষা নেবেই বা পরীক্ষা দিতেই হয়। তো হয়তো সেই রকমই কিছু হয়েছিল। এরপর দ্বিতীয় ঘটনা একটি বলি। তখন সাধন জীবন আমার বেশ কিছুদিন এগিয়েছে, আমি বেশ কিছুদিন এগিয়েছি সাধন জীবনে। গুরুজির সাথেই একটা কর্ম করছি, গুরুজির সঙ্গে ধুনি করা হচ্ছে। ধুনি মানে আমাদের হোমকুণ্ডকে বা ওই হোমযাগ যজ্ঞ যেটা হয় তাকে ধুনা বলা হয়। তো সেই ধুনা করা হচ্ছে। হঠাৎ করে কিছু ইয়াং বাচ্চা ছেলে মেয়ে এসে ক্যামেরা নিয়ে খুব প্রশ্ন উত্তর করে। তো আমার গুরুজি এবং আমি এবং আমাদের সঙ্গে আরেকজন সাধকও ছিলেন, তিনজনেই খুব বিরক্ত বোধ করি। তো বিরক্ত বোধ করাতে তাদেরকে বলি যে তোমরা চলে যাও, চলে যাও। এবার বলে যেমনি বলা হয়েছে চলে যাও চলে যাও, তো তারা রেগে গিয়ে বা তারা আমাদের সম্বন্ধে তখন আমাদেরকে হাস্য কৌতুক করা শুরু করে। তো হঠাৎ করেই আমি বা আমার গুরুজি তখন বলে, দেখবি তোদের কি করি বলে একটি ধুনো নিয়ে ধুনিতে আহুতি করতেই পেছন থেকে একটি গাছ মর করে ভেঙে পড়ে যায়। এবং সেই দেখে ওই ছেলে মেয়েগুলি হঠাৎ করে বলে যে অহরি বাবা মার দেগা ভাগো ভাগো, তো পালিয়ে যায়। তো এইটাও আমার জীবনে একটা অসম্ভব অলৌকিক ঘটনা। এই ব্যাপারে গুরুজিকে অনেক জিজ্ঞাসা করা হয়েছে বা জিজ্ঞাসা করেছি, কিন্তু গুরুজি কোনো দিনই এইটা আমার কাছে বলেননি বা খোলাসা করে বলেননি যে সেই ব্যাপারটা কী ছিল বা কী বৃত্তান্ত। তো এটাও আমার জীবনের একটি অলৌকিক ঘটনা। তৃতীয় ঘটনাটি আমার নিজস্ব, কেউ ছিল না সেই তারাপীঠ শ্মশানে সেই দিন। তখন রাত্রিবেলা না এত লোক তারাপীঠ শ্মশানে থাকতো না, ইভেন একজন লোকও থাকতো না। মাঝরাতে কোনো অমাবস্যা পূর্ণিমা ছাড়া সাধারণ দিনে একজন লোকও থাকতো না। তো এইরকমই আমি একদিন ধুনাতে বসে নিজের সাধন ভোজন করছি, জপ তপ আহুতি করা হচ্ছে। চিতার ঠিক পাশেই একটা ধুনি আছে, সেই হঠাৎ করেই মনে হলো যে আমার বাম পাশে ডান পাশে পেছন দিকে একটা গোগানি আওয়াজ, বা ওই গর্জন বলা হয় না, ওরকমই একটা আওয়াজ কেউ করছে। তো জপ তপ করছিলাম, প্রথমটা অতটা খেয়াল করিনি বা বুঝতে পারিনি। আস্তে আস্তে আওয়াজটা প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং একটা কিছু অশরীরী অস্তিত্ব আমি উপলব্ধি করতে পারি। তো প্রচণ্ড ভয় হয়, মানে অতিরিক্ত ভয় পাই। ভয়েতে কি করব বুঝতে পারি না, কিন্তু গুরুর শিক্ষাই সর্বোপরি কাজে আসে বলে না। তো সেই গুরু যেমন শিখিয়েছিলেন, যখন কোনো এরকম বিপদের মুখে পড়বে বা ভয়ের মুখে পড়বে, বাধার মুখে পড়বে, তখন তারামাকেই চিৎকার করে ডাকবে, তারামাই তোমায় রক্ষা করবে। তো যথারীতি সেই কথা মনে পড়ে এবং আমি সঙ্গে সঙ্গে জয় মা তারা, জয় গুরু বামদেব বলে 3 বার চিৎকার করি। এবং অলৌকিকভাবেই বা মানে কি বলবো, তারপর থেকে ওই ডিস্টার্বটা হঠাৎ করেই উধাও হয়ে যায়। তারপরে সারা রাত্র আমি আমার ধুনা এবং সাধন ভজন যে করছিলাম সেটাকে কমপ্লিট করি, সম্পূর্ণ করে আমি সেই ওই স্থান থেকে উঠি। তার আগে পর্যন্ত আমার আর কোনো রকম উৎপাত কিছু আর এই ব্যাপারে হয়নি। এই আমি যেটা দেখেছি যে অনেক সময় তান্ত্রিকরা তারাপীঠ মহাশ্মশানে তারা তন্ত্রক্রিয়া করছেন, হঠাৎ করে একটা সাদা ছায়ামূর্তি সামনে থেকে বেরিয়ে চলে গেল, তারপরে নীল আলো একটা ঘোরাফেরা করছে, নীল আলো। তো এটা সম্পর্কে আপনি বলতে পারবেন? আপনি তো তারাপীঠে দীর্ঘদিন ছিলেন, তো এইরকম কোনো ঘটনা আপনি প্রত্যক্ষ করেছেন? নীল আলোর একটা বিশেষ সম্পর্ক রয়েছে সাধনের সঙ্গে অবশ্যই, যেটাকে আমরা জারণ শিখা বলি, বিজ্ঞানে পড়েছি। তা দেবদেবীর প্রকাশ ওই নীলাভ আলোর মাধ্যম দিয়েই হয়। কিন্তু সাদা রঙের যে হঠাৎ করে একটা ছাওয়া চলে যেতে বলছেন, এর সঙ্গে আমার কোনো দিন সম্মুখীন আমি হইনি। যদিও আমার মনে হয় তারাপীঠ মহাশ্মশানে অনেক রকম এনার্জিসই তো থাকে, তো বিভিন্ন রকম এনার্জিস থাকে, তো তাদেরই এটা একটা ব্যাপার। তবে নীল আলোর ব্যাপার যেটা বললেন সেটা অবশ্যই দেবীত্ব, দেবতার অস্তিত্বের পরিচয়। এবং দেবতা যে উপস্থিত হয়েছে, দেবী যে উপস্থিত হয়েছেন নীল আলোর মাধ্যমে, সেটাই বোঝা যায়। আর দ্বিতীয় কথা, আর একটা কথা, এটা একদম সর্বোপরি সত্যি কথা, যে তারাপীঠ মহাশ্মশানে মা সর্বসময় বিরাজমান। কী রূপে বিরাজমান, কীভাবে বিরাজমান, সেটা তো ধরা খুব একটা কঠিন। তারামা সবসময় বিরাজমান। তো তারামা কোনো না কোনো রূপে তারাপীঠ মহাশ্মশানে রয়েছেনই। তবে নীল যে শিখা বলছেন, যাকে আমরা জারণ শিখা বলে থাকি, তো সেই শিখা অবশ্যই আমার সঙ্গে আমি সম্মুখীন হয়েছি। এবং এই শিখাটি সাধারণত দেবীত্বের অস্তিত্বেরই একটি প্রমাণ। দেবীর অস্তিত্বটাকেই প্রমাণ করে এই শিখাটি।
যে সাধনার তো একটা লক্ষ্য থাকে প্রত্যেক সাধকেরই, নিশ্চয়। তো মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর। তাই না? তো আপনি যে সাধনা করছেন, তো আপনি কোন লক্ষ্য নিয়ে এগোচ্ছেন? দেখুন, আপনি যেমন বললেন, সর্বোপরি লক্ষ্য তো ওটাই ঈশ্বরের দর্শন লাভ আমার এই জন্মের সাধনার কারণ নয়। তবে হ্যাঁ, ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্তি অবশ্যই আমার সাধনার মূল লক্ষ্য। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি বলি যে সাধকরা যখন তারা একটা মার্গে পৌঁছান, তখন কিন্তু তারা ঈশ্বর দর্শন করেন, মানে দিব্য দর্শন তাদের হয়। হ্যাঁ, দিব্য দর্শন তাদের হয়, অবশ্যই হয়। তো এ প্রসঙ্গে আপনি বলুন যে আপনার কখনো দিব্য দর্শন হয়েছে? হ্যাঁ, দিব্য দর্শন যাকে বলা হয় সেটি হচ্ছে চিত্তে দর্শন। চিত্তে দর্শন তো অবশ্যই হয়ে থাকে। যেমন ধরুন, মন যখন উচ্চ মার্গে অবস্থিত হয়, তখন তার জ্যোতির মধ্যে কিন্তু দেবতার আবির্ভাব হয়, লক্ষণ পাওয়া যায়, এবং নিজের ব্রহ্মরন্ধ্রে, যেখানে আপনার ভ্রুকুটি, দুই ভ্রুকুটির মধ্যিখানে আপনি নিজের দেবতার অস্তিত্ব এবং তার অবয়ব আপনি খেয়াল করতে পারবেন, তাকেই দিব্য দর্শন বলা হয়। সেটি তো হয়েছেই, সেটা তো হয়ই, বেশিরভাগ সাধকেরই হয়। এটা খুব যে এক মনে সাধন ভজন করে তার তো এটা হবেই, এটার জন্যই তো সাধন করা। অবশ্যই হয়েছে। মাকে যে রূপে কল্পনা করে আপনি পুজো করবেন, বা আমি যেই রূপে কল্পনা করে মাকে চিন্তন করি, সবার ক্ষেত্রে রূপ তো এক নয়। যেরকম রূপে যে কি চিন্তন করে, সে সেই রূপে মায়ের দিব্য দর্শন লাভ করে, অবশ্যই করে, এবং আমার ক্ষেত্রেও ঘটেছে। একটা ঘটনার কথা আপনাকে আমি বলি, যেটি আমার সাধনকালের ঘটনা, আমার সঙ্গে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আপনাদের সঙ্গে আলোচনা করি, আপনাদের জানাই। সেই সময় আমি একা একা সাধন করতে আসতাম, তখন এইটাকে কর্ম হিসাবে করতাম না, শুধু সাধনই করতাম। সাধন করতে করতে এগোনোর চেষ্টা করতাম। তো একদিন বিশ্বভারতী ট্রেনে আমি আসতাম তারাপীঠ শ্মশান, যেটা এখানে মোটামুটি রাত্রি 10টা নাগাদ পৌঁছায়। শ্মশানে আসতে আসতে মোটামুটিভাবে ধরুন 10:30 11টা বাজে। জপ তপ হবন সেরে আবার সেই বিশ্বভারতী ভোর 5টার সময় যেটি ছাড়ে, সেইটাতেই ফিরে যেতাম। তো এরকমই এক রাতে তারাপীঠে চিতাতে তখন এইরকম ঘেরা ঘিটি হয়নি, তখন ওপেন ছিল, ব্যাপারটা মুক্ত ছিল, এত পাঁচিল ফাঁচিল দেওয়া ছিল না। তো চিতায় উঠে আমি জপ তপ করছি, বা চিতার মধ্যে চিতাটাকে চেতন করাচ্ছি, এবং দুটো কাঠ নিয়ে, মরারি দুটো কাঠ নিয়ে আগুন জ্বালিয়ে হবন করবো একটা ছোট্ট করে। হঠাৎ করেই দেখলাম যে ভৈরবরা, মানে কুকুররা, যাকে কুকুর বলা হয়, আমরা ভৈরব বলে থাকি, হঠাৎ করে 8-10টা ভৈরব এসে আমাকে ঘিরে একদম, মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার, একদম গোল করে আমাকে যেন একটা বলয়ের মধ্যে ঘিরে বসেছে। বসে উল্টো দিকে মুখ করে প্রত্যেকটি ভৈরব, প্রত্যেকটি কুকুর তারস্বরে চিৎকার করছে। সেই গলা তুলে সেই উ করে চিৎকার করে না, যেটাকে আমরা কুকুরের কান্না বলে থাকি। তো ওই তারস্বরে চিৎকার শুনে কেন করছে তো বুঝতে পারছি না, তবে অবচেতন মন এটাই বলছে যে নিশ্চয়ই কোনো বিপদ আসছিল, যার কারণে স্বয়ং মা ভৈরবদের মাধ্যম দিয়ে আমাকে রক্ষা করলো, আমি সেইখানে রক্ষা পেলাম। কারণ সাধন পথে অনেক বিপদও তো আছে, এটা তো অস্বীকার করা যায় না। সাধন হচ্ছে শাঁখের করাল, শানিত তরোয়াল, এটাকে বলা হয়। আমার গুরু বলতেন, এই পথ হচ্ছে শানিত তরোয়ালের ওপরের পথ, যে এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে, প্রচণ্ড ধারালো পথ। তো এতে বিপদ হওয়াটা তো খুবই স্বাভাবিক। তো আমাদের যারা সাধন করে তাদেরকে মা কিন্তু এইভাবেই রক্ষা করে। এই যে তান্ত্রিকরা তারাপীঠে দেখি যে তারা নরমুণ্ড নিয়ে তারা তন্ত্রক্রিয়া করছেন, তো বলা হয় নরমুণ্ডের মধ্যে নাকি একটা শক্তি থাকে, তো এ ব্যাপারে একটুখানি বলুন। দেখুন, নরমুণ্ড সাধন মানুষ, আমি আবারও বলছি যে সাধন যে করছে তার মনোভাবের উপর নির্ভর করে সাধন পদ্ধতি। সাধন হচ্ছে ইনভেন্ট হয়, নিজের শরীর থেকেই এটা আবিষ্কৃত হয়। তো এইখানে নরমুণ্ডর যে সাধনটা আমরা বলি, আমার মত অনুযায়ী আমরা নরমুণ্ড সাধন করতে কাকে দেখেছি? সর্বপ্রথম মা পার্বতীকে দেখেছি। মা পার্বতী তার জন্মের পর জন্ম দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছেন, যাতে তার সহধর্মিণী হতে পারেন বা তার সান্নিধ্য লাভ করতে পারেন। জন্মের পর জন্ম আরাধনা করেছেন, এবং প্রত্যেক জন্মের যে তার তার যে মুণ্ড, সেই মুণ্ড সে গলায় ধারণ করেছেন। এই করে করে তিনি দেবাদিদেবের আরাধনা করেছেন। এই মুণ্ডটাকে তাহলে কিভাবে ধরা হলো? সেই ক্ষেত্রে মুণ্ডটা হচ্ছে আমার পূর্ব জন্মের, আমার যত আমার সাধন আছে, সেই সাধন আমি ওই মুণ্ডতে
জমা করলাম, সেই সাধনটা আমি আমার গলায় নিয়ে ঘুরছি। তো এই ক্ষেত্রে মুন্ড হচ্ছে একটা এমন একটি বস্তু যেখানে আমরা সাধনের পাত্র বলতে পারি, যেখানে আমরা সাধনকে স্টক করতে পারি। এছাড়াও পৈশাচিক বিভিন্ন কর্মে মুন্ডতে প্রাণ প্রতিষ্ঠা করে বিভিন্ন পৈশাচিক কর্ম করা হয়। পৈশাচিক সিদ্ধ সাধু যারা রয়েছেন, প্রেত চালান করা হয়, বিভিন্নভাবে বান মারা হয়, বিভিন্ন রকম চালান কর্মে ব্যবহৃত করা হয়। তো নরমুণ্ড তো আপনার কাছেও আছে, তো তারাপীঠে তান্ত্রিকরা যে নরমুণ্ড নিয়ে কাজ করে, তো আরেকটি কনসেপ্টও আছে। নিশ্চয়ই আছে, আরেকটি কনসেপ্টও রয়েছে, যেই কনসেপ্টটা আপনাদেরকে আমি জানাই। এই ক্ষেত্রে মুন্ডটি লাগে হচ্ছে কোনো অপঘাতে মৃত্যু মহিলার মুন্ড হলে সবথেকে সেটি উৎকৃষ্ট মানা হয়। এটা সবথেকে বেশি কর্মের জন্য উপযোগী বলে মানা হয়ে থাকে। তো এই মুন্ড যদি পাওয়া যায়, কোনো তান্ত্রিক যদি কোনো অপঘাতে মৃত্যু হওয়া সদোয়া মহিলার মুন্ড যদি পায়, তাহলে সে তার আত্মাকে সেই মুন্ডর ভেতরে প্রতিষ্ঠা করে সেই এবং ওই যে প্রেতটা, যে যার মুন্ড, তারই আত্মাকে ওই মুন্ডতে প্রতিষ্ঠা করে সেই আত্মাকে দিয়ে বিভিন্ন রকম অভিচার ক্রিয়া সম্পন্ন করতে পারে, বিভিন্ন রকম অভিষ্ট সাধন করতে পারে। এটার মানে কোনো লিমিট নেই, কিন্তু এটা ততোধিক খুব অবশ্যই এটাও জেনে রাখা দরকার, কারণ এটা অনেকেই শুনবেন। এই কর্ম করার জন্য অতিরিক্ত সাবধানতা এবং গুরুর সান্নিধ্য অবশ্যই প্রয়োজন, কারণ আগেই বলেছি এটি একটি শানিত তরোয়াল। একটু এদিক ওদিক হলে ওই মুন্ডতে প্রতিষ্ঠিত প্রাণটি কিন্তু আপনার প্রাণটি নিতে একবারও পিছু পা হবে না। আপনার তো বেশ কিছু ভক্তও আছে এবং কিছু মানুষ সমস্যা জর্জরিত মানুষ, তাদেরও আপনি সমস্যা কাটান তন্ত্রক্রিয়ার মাধ্যমে, যেটা শুনেছি। বলুন এবার আপনি। দেখুন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো সমস্যা কাটানো যায় না এইটা নয়, সব রকম সমস্যা তন্ত্রক্রিয়ার মধ্যে কাটানো যায়, তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাটানো যায়। এবং মানুষ যেরকম সমস্যা নিয়ে আসে না কেন, আমি সেগুলোকে অবশ্যই করে কাটানোর চেষ্টা করি। তার মধ্যে বিভিন্ন গ্রহদোষ খণ্ডন অবশ্যই করি, ও বিভিন্ন অভিচার ক্রিয়া, মারণ, বশীকরণ, স্তম্ভন, উচাটন, মারণ চেষ্টা করি করার। মারণটা আমি করি না সাধারণত, মারণ থেকে বাদ দিয়ে যেগুলো বশীকরণ, স্তম্ভন আমি করি। আপনারা করাতে আসেন, আমি নিশ্চয়ই করি। তবে এর মধ্যে একটি কথা বলে দেওয়া ভালো, অনেকেই আসেন বশীকরণ করাতে, বিভিন্ন রকম বশীকরণ করাতে। তো বশীকরণ আপনারা করাতে আসবেন, আমি করব, অবশ্যই করব, এতে আমার কোনো প্রবলেম বা আমার কোনো অসুবিধা নাই। কিন্তু সব ক্ষেত্রেই বশীকরণ ক্রিয়া বা এই ধরনের অভিচার ক্রিয়াগুলো কিন্তু সর্বক্ষেত্রে কাজ করে না। যদি সেটাই করে, তাহলে আমি এখান থেকে বসে হিন্দি ফিল্মের যে কোনো আমরা অ্যাক্টার অ্যাক্ট্রেসকেও বশীকরণ করতে পারি। তবে সেই রকম ব্যাপার নেই, কিছু উপযুক্ত লিঙ্ক প্রয়োজন হয়, কিছু উপযুক্ত সন্ধি প্রয়োজন হয়, যেইগুলোর মাধ্যম দিয়ে আমরা এই বশীকরণ ক্রিয়াগুলো করতে পারি এবং এই ধরনের অভিচার ক্রিয়াগুলো করতে পারি। এবং সেই সন্ধি বা সেই লিঙ্কগুলো যদি আমাদের কাছে সুস্পষ্ট হয় এবং আমার কাছে যোগান থাকে, তাহলে আমি অবশ্যই এই ক্রিয়াতে আপনাকে সুফল প্রদান করতে পারবো। কিন্তু তা বলে এই নয় যে বশীকরণ করতে পারি মানে আমি যে কোনো কাউকে বশীকরণ করে ফেলবো, এই চিন্তা নিয়ে আমার কাছে এলে কিন্তু সেই ফল হবে না। শেওড়াফুলিতে নেমে গেছিলাম সোমনাথ অঘরীর বাসভবনের গৃহমন্দিরে। স্টেশনে আমার জন্য অপেক্ষারত ছিলেন তার সহোদর ভাই। তার বাইকে চেপে আমি রওনা দিয়েছিলাম আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখুন, এটাই হলো সোমনাথ অঘরীর গৃহমন্দির। এখানে আপনি মা তারাকে কবে কিভাবে প্রতিষ্ঠা করলেন যদি একটুখানি বলেন। এইটা প্রতিষ্ঠা হয়েছে 2016 সালে প্রতিষ্ঠা হয়েছে। অঘ্রাণ মাসের পূর্ণিমার দিন আমাদের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছর অঘ্রাণ মাসের যে পূর্ণিমা হয়, তাতে মায়ের প্রতিষ্ঠা দিবস হয়। প্রথমে যখন পুজো করা হয়েছিল, তখন মায়ের পটেই পুজো হতো, তখন একটা পট ছিল, সেই পটেই পুজো হতো। তারপর আস্তে আস্তে ভক্তদের অনুপ্রেরণায় এখানে মায়ের মূর্তি স্থাপন করে, প্রতিষ্ঠা করে মায়ের পুজো অর্চনা করা হয়। গৃহমন্দিরে বসে আধ্যাত্মিক কিছু আলোচনার পরে সাক্ষাৎ হয়েছিল সোমনাথ অঘরীর গর্ভধারিণী মায়ের সাথে। তার সাথেও আমার দু একটি কথা হয়েছিল। তো সাধন জগতে এখন আছেন উনি এবং বিভিন্ন মানুষের উনি কাজ করেন। তো আপনার কি মনে হয় আপনার ছেলে সম্পর্কে? আমি তো মা ছেলে সম্পর্কে তো সবসময়ই ভালো ভাববো। আমার ছেলে তো হ্যাঁ, এই যে বিভিন্ন মানুষের যে কাজ করছেন উনি, তো সেটা সম্পর্কে একটুখানি বলুন আপনি। যারা আসছে কাজ করছে, তারা তো আসছে আবার দ্বিতীয়বার এবং ভালো ভালো কথাই বলছে। তো এই যে ধরুন আপনার পেছনেই দেখতে পাচ্ছি এখানে গোপাল রয়েছেন, রাধা কৃষ্ণ রয়েছেন। তো আপনি রাধা কৃষ্ণের ভক্ত মনে হচ্ছে।
আমি সব ঠাকুরেরই, রাধাকৃষ্ণকেও মানি, আবার মা রয়েছেন ঘরে, মাকেও মানি। বেশ, চলুন আপনি একটু দেখান আমাকে আপনার ওই যে দেবস্থান, ওখানে গিয়ে আমাকে দেখান। এই যে আমার গুরুদেব, উনি আমার গুরুদেব শ্রী দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী। রাধাকৃষ্ণ রয়েছেন, গোপাল রয়েছেন, এনাদের পুজো করি আমি। ওপরে মা রয়েছেন।